সম্মানিত আজকের 29 জানুয়ারি 2026 ইংরেজি হাইলাকান্দি জেলার টাঙ্গু দরবার শরীফ আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তরিকত হযরত শাহ শরীফ আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধানশীল মা বোনেরা, প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা আল্লাহর মকবুল আউলিয়া কেরাম হলোর দারওয়াইসি ওলি আল্লাহ হলোর দারো গেলে মানুষের লাভ হয়। ওলামায়ে কেরাম হলো শুল্ক সময় সীমিত, আপনারা তাড়াহুড়া করবেন না, কারণ এই জায়গা আমিও আইছি, কান্টুর সাহেব আগেও বলছেন আপনার 1 ঘন্টা, আমি বলছি জি না, কারণ এই ওলামায়ে কেরাম হলো শুল্ক সারা আলিম হল আইন ফয়েজ বরকত মহাতলাল আমারে আপনারা বরাক মেলি প্রতি রাত 4 জায়গা খাইতরা আই হইতা না ত্রিপুরা 3 জায়গা খাইবা। এর কারণে সম্মানিত হাজিরি, আমার একটা বিষয় দেওয়াইছে হাসর আর হইল কান্টুর সাবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেরামত ব্যাপারে। আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা যাব লাগবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি নজরুল ইসলাম জমিনে আছি, আপনারা আমার সামনে আছেন, ইলা একদিন হইব আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিলি, ও বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। আমরা জমিনের মধ্যে মুসাফির, এই জমিন থেকে বিদায় নিব, যে দুনিয়াতে আছি দুনিয়ার একদিন মওত আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, এই দিন হইল দুনিয়ার মরণ। এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খুলিকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দাবান্দিরে, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার মাটি দিয়ে মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়ে যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বলেনি, একদিনের আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একটু নিমিল যায়, নিমিল মুসলমান জমিন থেকে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কাম সংগঠিত হতে নাই। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর হবে। হাদিস শরীফের মধ্যে আয়াত ওয়া বিল খাবারি ইযা আরাদাল্লাহ আন ইয়াশরা আল খালাইকা আহিয়া জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ওয়া আযরাইল আলাইহিমুস সালাম, আউয়ালুহুম ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মখলুকাতরে জীবিত করবা, আবার যখন আল্লাহ হাসর করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত আযরাইল আলাইহিস সালাম আর 6 নম্বরে জানি আল্লাহ উঠাইবে হযরত আযরাইল আলাইহিস সালাম। ওই সময় হযরত ইসরাফিল জানাইবে, ও ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আরশি ওয়া ইয়াবআসুহুম ইলা রিদওয়ান। তখন জানাইবে, ও ইসরাফিল
আছে সিংহালো আর বেহেশতের জন্য জানাই দে এই জন্নতের দুঃখটা জন্নতের মধ্যে সুন্দর হইয়া যাবে আল্লাহ জন্নতের বিরিস্তানের জন্য জানাই দে জন্নত খান সাজাই রাখা কোন কারণে জন্নত সাজাই রাখারে فيقولون يا رضوان زين الجنان لحمدي محمد صلى الله عليه وسلم وأمته ثم يأتون بلواء الحام زليد ويبو الله الجنة إذا সুন্দর হবে কোন কারণে আগে তোমার নবীরে কবর শরীফ তলের সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম সন্তানের মধ্যে করে যাদের কবর এই আপনার নবী আমার নবী তুমি জানেন ব্যবসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ আমার নবীর জন্য আমার নবীর আল্লাহ আল্লাহ নবীর জন্য আলীর জমানার উম্মতের জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ সুন্দর হরাইবা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সর্বপ্রথম যারা কবর শরীফ উঠাইবে এই নারকেলের আমরা নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম জানাইবা ও জিবরাইল আপনি নবীরে ডাক দেও কইবা আমি এই জায়গায় বেরাইয়ার হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়াইবা ডাক দিবা ইয়া রাসূলুল্লাহ তাহলে জমিন চলে মাতার আল্লাহ নবী আলাইহিস সালাম রোজায়াতুর মধ্যে বসিয়া রইবা আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাই দাও মোর মুবারক মাটি লাগাই দাও দাঁড়াই বাবা ভাই আমার উম্মতরে গুনাহ রাখিয়া আমি নবীরে তুমি দানে হলো জাদু দখলাই ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সিংহের মধ্যে ভুগতে হইছিল আপনি নবীজি আপনার মাথা মুবারক করে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমার ঠাকুর সাহেবের জীবনী ব্যাপারে কেরামতে আমার আলোচনা করতাম কেরামতুল আউলিয়াই হতে ওলি আল্লাহর কেরামতুল রহমত হইল সত্য 1948 ইংরেজি ঠাকুর সাহেব রহমতুল্লাহ আলাইহি লগের তিন বাংলাদেশে হয়েছে আমার সাধারণ মতের মনি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া যখন সাধারণ রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আমাদের ইচ্ছার ওয়ারিস সময় দুনিয়ার ভরে যায় ঠাকুর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই রিকশার মধ্যে বসে আসা এই রিকশা টায়ার সামনে যায় না এবারে রোগার মতন কিছু লাগিয়ে যায় রোগার মতন করিয়া কিছু লাগিয়ে যায় খান কিন্তু জীবনের মধ্যে আছে বলে ভাইরা অনেক চেষ্টা করাইলে অনেক চেষ্টা করাইল কিন্তু হয় না এক আধা ঘন্টা দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিকলি রাস্তা ঘুরে যায় কান্দুর সাহেব ভাই আমি সাবধান করে হইতে হবে আমি ইসরায়েল নামের বলতো সাবধান করে নাই ইদাল ভাবে আল্লাহর হুকুমে রিকশার ছায়ার জমিনে চলল সুবহানাল্লাহ তখন কোন জমানে সেই সিলেটে আর কোন জমিনে দাঁড়িয়ে তো কান্দুর সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যাও আসার যাওয়ার কোনো বাস আসেনি বাসটা তুমি দেন দিও আইয়া যখন কাউন্টারে জিজ্ঞাসা করে খুব সময় হয় না সময় লাগে গেছে দিয়া কাউন্টার সামনে ফরমায় না রে আল্লাহর হুকুমে আল্লাহ পানি দিয়া যাইবা সময় মতো মরিস আলী আল্লাহ হয়ে বন্ধ হয়ে বাবা আবার যাও তুমি কাউন্টারে যাও ইয়া দেখো সাই হয়তো কোনো ভাষা হইছে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আবার শিখাইতাম ও কাউন্টারে হলো দেশে যাওয়া কিতা আল্লাহর হুকুম কইরা হয় আর মনে খুশি কাউন্টারের মালিক আমার লোকে কান্দু সালাম আসলে খাসারু জমিনে যাইতাম
কানপুর যাই দক্ষিণেশী শাশুড়ি আল্লাহ হযরত মাওলানা আব্দুল ওয়াসিম হাজিরি সাহেব আপনারা দোয়া করবা আল্লাহর বান্দায় সারা রাত সার্ভিস দিতে হবে বলেন ইলা কো বরাবর রসুল ইসালে সওয়াল ইলা কো আওয়াজ মিসলে নাই রাত তিনটা সাড়ে তিনটার বাদে একমাত্র কানপুর সাহেব আর আমার রাস্তার মুলাকাত হয় আমার লোক দোয়া করবা কানপুর সিলসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতে সারা আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ